হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল থেকে তোমাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এই যে আমি এখন রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে কাঁচকলার রসা। এর আগে আমি আমার চ্যানেলে পেয়ে যাবে কাঁচকলার কোপ্তা কারি বানিয়েছিলাম, সবাই খুব ভালো খেয়েছে। আর এই যে আজকে আমি কাঁচকলা দিয়ে রসা বানাবো। এই দেখো কত বড় বড় পুরো পুরো কাঁচকলা, একদম তাজা। আর এই যে আলু নিয়ে নিয়েছি, এই যে গামলিতে জল নিয়েছি, কাঁচা কলা কেটে কেটে আমি জলের ভিতর দেব। যে কলাটা এরকম করে কেটে নিচ্ছি, খোসাটা এভাবে ছিলে নিচ্ছি। এই যে বটিতে চাপ দিলে এরকম করে খোসাটা খুলে আসে। এই দেখো বন্ধুরা, এই যে আমি এখন এমন করে কেটে নেব রসা বানানোর জন্য। দেখো বন্ধুরা, এই কাঁচা কলার চোচাটা একদম রসুনের চোচার মতো পাতলা, কলাটা একদম পুরো পুরো। এই দেখো কি সুন্দর, চোচাটা একদম পাতলা। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও বন্ধুরা। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স, সেখানে যেয়ে তোমরা একটু ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে এই যে কাঁচকলার আর আলু দিয়ে রসা বানাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঠিক আছে, আমার সাথেই থাকো বন্ধুরা। আমি কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। আলু কাঁচকলা আমি সব কেটে নিয়েছি বন্ধুরা, এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, আলু কাঁচা কলার রসা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। এই দেখো উপকরণ নিয়ে নিয়েছি। এই যে সাদা জিরে বাটা, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর একটা স্পেশাল ভাজা মশলা। এর ভিতর আছে ধনে, জিরে, মৌরি আর গরম মশলা, খালি খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি এই যে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুর ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি হলুদ। আলুটা হাফ ভেজে নেওয়ার পরে আমি কাঁচা কলাগুলো এর ভিতর দেবো বন্ধুরা। আমি এই যে যখনই কাঁচা কলার কোনো রেসিপি রান্না করি আমি আদা দিই না, ছোটোবেলা থেকেই শুনে আসছি আদায় আর কাঁচা কলায় নাকি আর শত্রু, এই জন্য আমি আদা বাটা এদিকে দেবো না, এই জন্য আমি আদাটা দিই না। আসলে কথাটা কতটুকু সত্যি বা কি আমি তো জানি না, ছোটোবেলা থেকেই শুনে আসছি আদা কাঁচকলা রান্না করলে নাকি আদা দিতে নেই, এই জন্য আমি আদা দিই না কাঁচকলার তরকারিতে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। যে আলুটা আমি হাফ ভেজে নিয়েছি, এবার কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলার ভিতরে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। কাঁচা কলাটা আমি ভালো করে একটুখানি ভেজে নেব। যে আমি আলু কাঁচা কলা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি, সাদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি। যে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ভালো করে আলু কাঁচা কলার সঙ্গে একটু কষিয়ে নেব, তারপর আমি টমেটোটা দেবো।
আমি কয়েক টুকরো কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম, কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবে। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি বন্ধুরা। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, সেভাবেও ভালো লাগে, কিন্তু আজকে আমি নিরামিষভাবে রান্না করছি। আলু কাঁচা কলার রসাটা নিরামিষটাও সুন্দর লাগে খেতে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ঝোলটা দেবো সেই লবণ হলুদটা আমি এখনই দিয়ে দিচ্ছি। সাধারণত লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ দিয়ে। এবার টমেটো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো, টমেটোটা গলে যাওয়া অবধি। আলু কাঁচা কলা টমেটো সুন্দরভাবে সব কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি আর লবণ আর ঝালটা ব্যালেন্স হবে আর টেস্টটাও সেই হবে, আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। কাঁচা কলা তো ঝোলটা এখন যতটা দেবো অতটা থাকবে না, টেনে যাবো। আমি আজটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো। 7-8 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু কাঁচা কলা নিরামিষ রসাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এখন সেই ভাজা মশলাটা দেবো স্পেশাল। এই ভাজা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। যে নিরামিষ আলু কাঁচকলার রসা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। যেটুকুন ঝোল দেখছো বন্ধুরা, এটুকুন এই যে আলু আর কাঁচা কলাতে টেনে নিয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলার। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি আলু কাঁচা কলার নিরামিষ রসা বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বানিয়ে খাবে। লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে, আমি সেঁকে দেখেছি। কেমন লেগেছে রান্নাটি কমেন্ট করে অবশ্যই বলে যেও বন্ধুরা। আর লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।